হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালের স্পেশাল লুচি ও ছোট আলুর দমের একটি রেসিপি। আজ আমি সম্পূর্ণ আমিষভাবেই রান্না করব, যেটা খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। লুচি ও আলুর দম বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব ছোট আলু। এই আলুটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব ধুয়ে রাখা আলু ও পরিমাণ মতো লবণ। এই আলুটা সেদ্ধ করার সময় লবণটা দিলে আলুর ভিতর লবণটা ভালো করে ঢুকে যায়। এবার আমরা আলুটা সেদ্ধ হতে রেখে দেব। ততক্ষণে আমরা যেহেতু লুচি বানাবো, ময়দার একটি ডো বানিয়ে নিয়ে নেব একটি জায়গা। তাতে দিয়ে দেব ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও অল্প করে চিনি। লুচিতে অল্প করে চিনি দিলে লুচিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু এই চিনিটা দিলে লুচিটা খেতে খুবই সুন্দর লাগে। লবণ ও চিনি দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব। এইভাবে যতক্ষণ না তেলটা ময়দার সঙ্গে ভালো করে মাখানো হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে আমরা ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতে মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যায়। দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে একটি ময়দার ডো বানিয়ে নেব। এখানে একেবারে একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না, তাহলে ময়দা মাখানোটা পাতলাও হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা ভালো করে বানিয়ে নেব। খুব একটা বেশি শক্তও করব না, আবার খুব একটা নরমও করব না, মিডিয়াম সাইজেরই ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দার ডোটা মাখিয়ে নেব। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ময়দাটা মাখানো। এইভাবে ময়দা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। এই আলুটা আমরা ভালো করে নেড়ে একটি আলু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দরভাবে এই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা আলুটা ঠান্ডা হতে রেখে দেব। একটি ঢাকাতে জল ঝাড়িয়ে নেব। এবার আমরা একটি মশলার পেস্ট বানাবো, তাই জন্য আমরা মশলা নিয়ে নেব রসুন, আদা, টমেটো, ধনেপাতা কুচি ও পেঁয়াজ। এখানে আমরা রসুন ও আদার একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এই শীতকালে কিন্তু লুচি আর এই ছোট আলুর দম খেতে খুবই সুন্দর লাগে। কাদের কাদের এই লুচি আলুর দম খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আমরা একটি মিক্সিং জারে দিয়ে দেব আদা ও রসুন দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের আলুটা ঠান্ডা হয়ে গেলে আলুগুলোর ভালো করে ছাল ছাড়িয়ে নেব। দেখো আলুটা ভালো করে পারফেক্ট সেদ্ধ হয়ে গেলে আলুর ছালগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। দেখো এখানে আমাদের আলুর ছালগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আলুর ছালগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। সব আলুগুলোর একইভাবে ভালো করে ছাল ছাড়িয়ে নেব। এখানে আমাদের আলুর ছালগুলো ছাড়ানো হয়ে গেলে এবার আলুর তরকারিটা প্রথমে আমরা বানিয়ে নেব। একটি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা সাদা তেলেই আলুর দমটা বানাবো। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব
কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নেব। টমেটোটা গলে আসলে দিয়ে দেব টমেটোটা হালকা গলে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা একেবারে গলে আসলে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা আলু, দিয়ে ভালো করে 5 মিনিট মিডিয়াম টু লো পাকে নেড়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আলু দিয়ে 5 মিনিট ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে আরও 2 মিনিট ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আলু তরকারিটা হতে হতে ততক্ষণে আমরা ময়দাটা ভালো করে আরও একবার মাখিয়ে লুচি বেলে নেব। এইভাবে ময়দাটা আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু 10 মিনিট রেস্টে রেখেছিলাম তাই একবার ভালো করে আরও একবার মাখিয়ে নেব। এইভাবে ময়দাটা আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমরা ময়দাটা ভালো করে মাখিয়ে ময়দাটা দুভাগে ভাগ করে নেব। এইভাবে দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে ছোট ছোট লেচি করে নেব। যেহেতু আমরা লুচি বানাবো তাই আমরা ছোট ছোট করে লেচিটা করে নেব। এইভাবে ছোট ছোট করে লেচিটা করে নেব। এইভাবে সবগুলো লেচি বানিয়ে নেব। এবার আমরা একে একে ভালো করে লেচিগুলো গোল গোল করে নেব। এইভাবে ভালো করে গোল গোল করে নিতে হবে। এবার আমরা লুচিগুলো বেলে নেব ভালো করে। এইভাবে এই পাথরের ওপর আমরা লুচিগুলো বেলে নেব। পাথরটা আমরা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার একটি একটি লেচি নিয়ে অল্প করে তেল দিয়ে আমরা লুচিগুলো বেলে নেব। এইভাবে ভালো করে লুচিগুলো বেলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা লুচি আমরা ভালো করে বেলে নেব। এই পাথরের ওপর লুচি বেললেও খুব সুন্দরই লুচি বেলাগুলো হয়ে যায়। দেখো এইভাবে প্রত্যেকটা লুচি ভালো করে বেলে নিতে হবে। আমার খুব একটা ভালো করে লুচিগুলো গোল হচ্ছে না, প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। এইভাবে প্রত্যেকটা আমরা লুচি বেলে নেব। এইভাবে সব লুচিগুলো বেলে এবার একটি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দেব তেল। তেল দিয়ে তেলটা গরম হতে রেখে দেব। ততক্ষণে আমাদের তরকারিটা হয়ে আসছে। দেখো তরকারিটা আমাদের মাখো মাখো হয়ে আসছে। এইভাবেই আমরা তরকারিটা মাখো মাখো করে নেব। তরকারিটা হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে তরকারিটা আমরা সাইড করে নেব। এবার আমরা ওই কড়াইতে
তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে লুচিগুলো ছেড়ে নেব। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে আমরা একে একে লুচিগুলো ভেজে নেব লাল লাল করে। এইভাবে প্রত্যেকটা আমরা লুচি একে একে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা আমরা লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো বেশিরভাগ লুচিগুলোই খুব সুন্দরভাবেই ফুলে যাচ্ছে। এই লুচি ও আলু তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইভাবে সব লুচিগুলো ভেজে নামিয়ে নেব। এবার আমরা একটি জায়গাতে লুচি ও আলুর দমটা সাজিয়ে নেব। আমাদের রেডি লুচি ও আলুর দম। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।